চারিদিকে পুজোর গন্ধ, পুজোর আমেজ, পুজোর গান শুরু হয়ে গেছে। তো এদিকে আমার বরবটি গাছগুলোও বেশ বড় হয়ে উঠেছে, শশা গাছটাও বড় হচ্ছে। আর কিন্তু আমার এই বড় চুলগুলোকে আজকে শেষবারের মতোই দেখবো। চুল দেখলে কি আর কাজ হবে? রেডি হতে হবে। তো চলো রেডি হয়ে নিলাম, আর এখন রেডি হয়ে গেছি। আর চশমাটা তো পরতেই হবে, বাইরে বেরোলে একটু চশমাটা লাগবেই। বাইরে বেরিয়ে দেখছি একটু মেঘলা মেঘলাও করছে। তো তারপর চলে এলাম পার্লারে। আর আজ আমি বহু বছর পর চুলটাকে কাটিং করব। অনেক বছর হয়ে গেছে চুল আমি পার্লারে গিয়ে কাটি না, কিন্তু আজকে আমার এই বড় বড় চুলগুলোকে কেটেই ফেলবো। একটু মায়া মায়া লাগছিল, আবার ভাবছিলাম যে চুলই তো বড় তো হয়েই যাবে, একটুখানি কেটে স্টাইল করেই নিই না। আর তাছাড়াও আমার চুলের আগাগুলো ভীষণভাবে ফেটে গেছিল, তো সেই জন্য এগুলো কাটার প্রচন্ড দরকার ছিল। তো সেই কারণে ভাবলাম একটা কাটিং করেই নিই। তারপরে আমার যাও বসে পড়েছে হেয়ার কাট করতে, সেম দুজনে একই কাট করেছি, লেয়ার কাট। অনেক বছরই আমাদের দুজনেরই বড় বড় চুল ছিল, তো এখন ভাবলাম একটু শর্ট করেই নিই। তো তারপরে চলে এলাম বাড়িতে, আর বাড়ি এসে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো। আজকের মতো টাটা।